হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। স্যার, এত রাতে কেন ভিডিও বানাচ্ছেন, তাও আপনার ফেস ছাড়া? তার কারণ হচ্ছে আমি আজকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বিভিন্ন জায়গায় একটা নোটিশ বা একটা ছবি যেটা ঘোরাঘুরি করছে পিইটি পিএমটি ডেট নিয়ে। এই যে পিইটি পিএমটির যে ডেট রয়েছে, এই ডেটটা নিয়ে একটা নোটিশ কিন্তু ঘোরাঘুরি করছে, তাই না? কি সেই নোটিশে রয়েছে, কি বলা রয়েছে সেই নোটিশে, সম্পূর্ণটা আমরা দেখব। আদৌ নোটিশটা কি সত্যি, না ওটা ধরে ছেলেপেলে ভাবছে এটা এই ডেটে হবে ওই ডেটে হবে, সমস্ত দেখো। আমি চাই মাঠ আগে হয়ে যাক, তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করে যাও, আমি সেটাই চাই। ঠিক আছে? হ্যাঁ, হয়তো আমার আগের যে ভিডিওটা বানানো ছিল ওটা একটু দেরিতে গেছে, যেটা 21 তারিখের নোটিশের ভিডিওটা দেরিতে গেছে, কিন্তু আমি এই যে নোটিশটা রয়েছে, তো এটা একটু অ্যানালিসিস করে আমি তোমাদের দেখি। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন এবং আমার ক্লাসেসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। চলো তাহলে সকলকে জয় গুরুদেব, জয় বড়মা বলে ভিডিওটা আমি শুরু করছি। সবার আগে আমি তোমাদের নোটিশটা দেখাই। হ্যাঁ, দেখো, এই যে নোটিশটা রয়েছে, এই নোটিশটা, হ্যাঁ, এই, আশা করি সকলে দেখতে পাচ্ছ। এই নোটিশটাতে আমি এখানটায় দেখছি যে যখনই আমার সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, নোটিশটা আর বেশি বড় হচ্ছে না, তারপর আমি লিখতে পারছি না। দেখো ডেট দেখাচ্ছে 5ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। ঠিক আছে, 5th জানুয়ারি থেকে 17ই জানুয়ারি আমার ডেট বলছে। ঠিক আছে, 5ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি সকাল 7টা থেকে রান শুরু হবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার এইগুলোর কোথায় পড়েছে, ব্যারাকপুর, এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা কিন্তু আমাকে বলেছে। এবার ভাই আমি এখানটায় দেখো এই ডেটটা কত, এই সাইনটা কার রয়েছে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার। ঠিক আছে, এই দেখো 24/12/2025 সাইন কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা রয়েছে, এটার অফিসিয়াল সাইটে কিন্তু কোনো আপডেট আমরা পাইনি। নো অফিসিয়াল আপডেট। ঠিক আছে, কোনো অফিসিয়াল আপডেট কিন্তু আমরা এখনো পাইনি। ঠিক আছে, তো এইটার উপর এটা কতটা সত্য, দেখো আমরা তো চাই যে মাঠ যেন আগে হয়ে যায়। তো যেহেতু আমার ওই কাস্ট আপডেটেশনের বিষয়টা রয়েছে, কাস্ট আপডেটেশনের বিষয়টা বাড়ালো, তাই না? ডেট এক্সটেন্ড করলো 3 দিন মতো, তাই না? এবার প্রশ্ন হচ্ছে স্যার কেন এই 3 দিন এক্সটেন্ড করলো? এই 3 দিন এক্সটেন্ড করাতে কি লাভ হচ্ছে? পিআরবি বোর্ড কেন চায় সবাই তাদের কাজটা ঠিকঠাক করে আপডেট করুক, নাকি অন্য কোনো ঝোল আছে? অনেক রকম অনেক কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এটা শেষ হচ্ছে কবে, এটা আমার 21 তারিখে শেষ হয়ে গেল। দেখো আমি তোমাদের বলেছিলাম যে এই যে ডেট, এই 24-25-এর মধ্যে দেখো বেরোনোর রেজাল্ট কিন্তু বেরোচ্ছে না এখনো, কিন্তু ফাইনাল অ্যান্সার কি, আমাদের অ্যান্সার কিতে কিন্তু যে ভুলগুলো ছিল সেগুলো কিন্তু এখনো কোনো নোটিশের মাধ্যমে বা কোনো শর্ট নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি কোনো কিছুর মাধ্যমে আমাদের এখনো জানায়নি। তো সেটা এখনো পেন্ডিং। আর কি পেন্ডিং, আমাদের রেজাল্ট এখনো পেন্ডিং। ঠিক আছে, অনেকে ভাবছে, অনেকে বলছে যে রেজাল্টের সাথেই আমার পিইটি পিএমটি ডেট দিয়ে দেবে, রেজাল্টের সাথেই কিন্তু আমার পিইটি পিএমটি ডেট দিয়ে দেবে, এটা কিন্তু অনেকে বলছে। দেখো এটা না হওয়ার কিছু নেই, আবার হওয়ার চান্স হচ্ছে খুবই কম। আমি চাই যে তোমাদের দেখো আমি তোমাদের কখনো বিরোধী নই, আমি চাই সবসময় যে তোমাদের রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাক এবং তোমরা খুব তাড়াতাড়ি নিজেদেরকে সিকিউর এবং সাথে সাথে নিজের ফ্যামিলিকেও সিকিউর করতে পারো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পিইটি পিএমটি ডেট যেটা, দেখো পিইটি পিএমটি ডেটের অনেক কিছু, অনেক কনসিকুয়েন্সেস আসবে। তার কারণ এটা কিন্তু চট করে বের করে দেওয়ার জিনিস না, আমি কারণ বলছি। পিইটি পিএমটি অ্যাডমিট ডাউনলোড করার আগে তোমাকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, তাই না? তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার স্যার ডকুমেন্টস যখন আপলোড করতে হবে, তখন তার জন্য একটা ভালো মতো 7 দিন থেকে 10 দিন, 7 to 10 days কিন্তু আমাকে টাইম দিতে হবে। 7 to 10 days কিন্তু আমাকে টাইম দিতে হবে। একটা দুম করে একটা দুদিনের শর্ট নোটিসে, একটা দুদিনের শর্ট নোটিসে কিন্তু তোমাকে দুদিনের শর্ট নোটিসে কিন্তু পিইটি পিএমটি অ্যাডমিট ডাউনলোড করতে দেবে না, একটা ভালো সময় দেবে। তো এই সময়টা আমি যদি ধরেও নিই, যে 28 ধরে নাও
যে 28th or 29th ডিসেম্বর রেজাল্ট আসছে, ঠিক আছে? আমি 28 বা 29 ডিসেম্বর রেজাল্ট আসছে, আমি জানি না এই নোটিশটার কতটা সত্যতা রয়েছে। এই যে নোটিশটা রয়েছে এর কতটা এটা কি আদৌ রিয়েল না ফেক? দেখো আমি তোমাদের বলেছি সব সময় WBPRBর যে অফিসিয়াল সাইট সেখানে নজর রাখবে, ওখানে যে নোটিশগুলো বেরোবে সেগুলো বাদ দিয়ে আর কোনোটার উপর ভরসা করবে না। কারণ দেখো যখন আমরা একটা কি বলবো দুশ্চিন্তায় ভুগি না, তখন কিন্তু যেমন ধরো আমাদের এই চাকরির এক্সাম হচ্ছে না, দুর্নীতি হচ্ছে, অনেককে অ্যারেস্ট করছে, এই সমস্ত সময় না মনকে কাবু করা খুব সহজ। বিভিন্ন কেউ দুম করে একটা নোটিশ ছড়িয়ে দিল, এইখানে এই হচ্ছে এখানে সেই হচ্ছে, দুম করে কিন্তু আমরা সেটার কবলে পড়ে যাই, তাই না? তো সেগুলো এড়াতে হবে, সম্পূর্ণরূপে এড়াতে হবে। নিজেদের মনকে শান্ত রাখো, এক্সাম ঠিকই হবে। একদম প্রত্যেকে বলছে ধর এই ডেটটা হবে, ধর ওই ডেটটা হবে, তো এই সমস্ত কিছুতে কান দিও না, তুমি তোমার রানটা প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আবারও বলছি যে 28 29 যাই ডেট দিক, যখনই দিক, তুমি 6 মিনিট 20 সেকেন্ডের মধ্যে, 30 নয়, 6 মিনিট 20 সেকেন্ডের মধ্যে তোমার রানটা তুলে রাখো, ঠিক আছে? পারলে চেষ্টা করো দুপুর 12টা থেকে 1টার মধ্যে একটা রান দেওয়ার, ঠিক আছে? দুপুর 12টা থেকে 1টার মধ্যে একটা টাইম একটা রান দাও, যে 1600 মিটার, যে ওই দুপুর বেলা যদি রোদে মাথায় থাকে তখন আমার কেমন হচ্ছে, ঠিক আছে? আর চেষ্টা করো যে বিকেল বেলার দিকে আর একটা সকালবেলা, সরি, একটা সকালবেলা যেটা হচ্ছে গিয়ে তুমি নর্মালি দাও ওই 8টা 9টা 10টা এর মধ্যে, এই টাইমটার মধ্যে একটা রান দিয়ে দাও, ঠিক আছে? তো এই সমস্ত কিছু কিন্তু তুমি মাথায় রেখে চলো, যে যা যবেই যা ডেট আসুক, যবেই যা করুক, রেজাল্ট আসার পর অ্যাডমিট কার্ড দিয়ে সমস্ত কিছু ডাউনলোড করে তুমি একটা জিনিস ভাবো, 28 তারিখে যদি 29 তারিখে যদি রেজাল্ট আসে, তাহলে 5th জানুয়ারি অবধি, আরে তোমার অ্যাডমিট 5th জানুয়ারি যে ডেটটা চলছে তোমার অ্যাডমিট তো আসবে, তাই না? আরে অ্যাডমিট তো বের করতে হবে, অ্যাডমিট ছাড়া তো তুমি পরীক্ষা দিতে যেতে পারবে না। তো এইটা বোঝো যে তুমি, তোমার কাছে সময় আছে এখনো, কিন্তু হাত গা হেলান্ত করো না। যাদের 6 মিনিট 35 সেকেন্ড, যাদের 6 মিনিট 50 সেকেন্ড, যাদের 6 মিনিট 40 সেকেন্ড, এই সমস্ত টাইম যাদের লাগছে, এই সমস্ত টাইম যাদের লাগছে তারা কিন্তু সাবধান হয়ে যাও এবং খুব খুব ভালো করে প্র্যাকটিস করো, রিপিটিশন প্র্যাকটিস করো, রিপিটেশন প্র্যাকটিস করো, এ স্কিপ বি স্কিপ সি স্কিপ এই সমস্ত প্র্যাকটিস গুলো করো, প্রপার স্ট্রেচিং করো, সমস্তটা কিন্তু মন দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করো, কারণ তোমাকে কিন্তু 6 মিনিট 20 সেকেন্ডের মধ্যে রানটা শেষ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর এটা ভেবে দৌড়াবে যে এটা হচ্ছে জীবনের শেষ দৌড়, মানে জীবনের শেষ দৌড় এটা ভেবে যদি দৌড়াও তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে। জীবনের শেষ দৌড়, হয় এখান থেকে মাঠ করে, হয় আমি চাকরি নিয়ে যাব, নয়তো এখান থেকে হসপিটাল যাব, এই ভেবে দৌড়াবে ভাই, ঠিক আছে? আর আবারও বলছি, আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা একবার দেখিয়ে দিচ্ছি, যে অফিসিয়াল ওয়েবসাইটটা এটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট দেখো, আমি একবার রিফ্রেশও করে নি দরকার হয় তোমাদের সামনে। এই হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আমি ঢুকলাম, দেখো 17 তারিখ লাস্ট আপডেট যে নোটিশটা ছিল সেটা, এছাড়া আর কোনো নোটিশ কিন্তু আসেনি, ঠিক আছে? তো সবাইকে বলছি অফিসিয়াল সাইটটা ফলো করো। আর যারা আমার রেগুলার ক্লাসেস চাইছো, তারা অবশ্যই করে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও, টেলিগ্রামটায় জয়েন হয়ে যাও। সমস্ত কোয়েশ্চেন আমার কিন্তু ক্লাস থেকে কমন এসছে এবং আগামীতেও আসবে। ডব্লিউবিপি কেপির যে কোয়েশ্চেনের যে লেভেল সেটা কিন্তু অনেকটা হাই হতে চলেছে, অনেকটা হাই, ঠিক আছে? মানে এই লেভেলের কোয়েশ্চেন কিন্তু আগে দেখা যায়নি, কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু আসছে। তো কনসেপচুয়াল কোয়েশ্চেন যখন আসছে সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রপার প্রিপারেশন নিতে হবে। 2026 কিন্তু তোমার জন্য একটা রেকর্ড ব্রেকিং ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে, ঠিক আছে? বাংলার সব থেকে বড় পুলিশ নিয়োগ হতে চলেছে 2026-এ, কারণ ডব্লিউপি কেপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ওয়্যারলেস অপারেটর, ডব্লিউপি কেপি এসআই সম্পূর্ণ সমস্ত ভ্যাকেন্সি কিন্তু 2026-এ পূরণ হতে চলেছে, ঠিক আছে? তার জন্য বাংলার সব থেকে বড় পুলিশ ব্যাচ আড্ডা 24/7 বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে দ্য শিল্ড। এখানে শুধুমাত্র প্রিলি নয়, প্রিলি, মেইনস এবং ইন্টারভিউ সম্পূর্ণটা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হবে, ঠিক আছে? স্ট্যাটিক জিকের জন্য অয়ন্তিকা ম্যাম,
কারেন্ট অ্যাফেয়ার্সে শুভেন্দু স্যার, ইতিহাসে সুমিত স্যার, জিওগ্রাফিতে সৌমা ম্যাম, জেনারেল সায়েন্সের জন্য তোমাদের সকলের প্রিয় সুদীপ্ত স্যার, রিজনিং এ শুভদীপ স্যারের রেকর্ডিং এবং আমার লাইভ ক্লাস, অঙ্কে শুভময় স্যারের রেকর্ডিং এবং শুক্লা ম্যামের লাইভ ক্লাস, ইকোনমিক্স পলিটিতে তমগ্ন স্যারের লাইভ ক্লাস এবং বায়োলজিতে সুভাষিস স্যার, ইংলিশে লুইস স্যার এবং ডেসক্রিপটিভ ইংলিশটাও লুইস স্যার দেখবেন এবং ডেসক্রিপটিভ বাংলাটা শুভদীপ স্যার দেখবেন। তাহলে স্যার এই ব্যাচের দাম কত? এই ব্যাচের মধ্যে আরো আমি কি কি পাবো? 200+ অনলাইন লাইভ ক্লাস, 300+ রেকর্ডেড ভিডিও, 2টো হার্ড কপি বুক, 26 খানা ইবুক, ঠিক আছে, 26 খানা ইবুক পেয়ে যাব এবং এর সাথে সাথে পাবো 1:1 মেন্টরশিপ, আর যেখানে যা গাইডেন্স দরকার সাথে ফিল্ড গাইডেন্সটাও কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাব। কত দাম স্যার? মাত্র 1439 টাকা এটার দাম রয়েছে, ঠিক আছে। সব থেকে বেশি ডিসকাউন্ট কোড Y1034 এই কোডটা যদি তুমি ইউজ করো 1439 টাকায় পেয়ে যাবে। আর এছাড়াও স্যার কিভাবে এনরোল করব, সম্পূর্ণ প্রসেস তুমি কোথায় পেয়ে যাবে? সম্পূর্ণ প্রসেস তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য 8167330413 এইখানটায় তুমি হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও, টেলিগ্রাম 3 নম্বর লিংক, টেলিগ্রাম তুমি ওখানটায় জয়েন করে যেতে পারবে, ঠিক আছে। অথবা এই স্ক্রিনে দেওয়া এটা, এই নাম্বারটা বা এই নাম্বারটা যে কোনো একটা, বা এই নাম্বারটা 8130209247, তুমি যে কোনো একটা নাম্বারে আমারটাই বলো, এটাই বলো, এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই ফোন করে, এটাই কল করে নিও, সম্পূর্ণ সঠিক গাইডেন্স পেয়ে যাবে। কল করে অ্যাডমিশন নিয়ে নিও। 17ই জানুয়ারি থেকে ব্যাচ স্টার্ট করছি, দুর্দান্ত লেভেলের প্রিপারেশন কিন্তু হতে চলেছে এবং মক ইন্টারভিউ তুমি আমাদের এখানে এসে দরকার হলে দিতে পারবে। চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, সবাইকে বলছি গুজবে কোনো কান দেবে না, নিজের মতো রান প্র্যাকটিস করো এবং যারা কলকাতা পুলিশ দিলে রানের সঙ্গে সঙ্গে মেইনসের প্রস্তুতিটাও চালিয়ে যাও। সকলের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এবং আমার রেগুলার ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় গুরুদেব, জয় বড়মা।